আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাই কয়েকদিন ক্লাস করতে পারি নাই, আচ্ছা আচ্ছা। প্রবলেমে ছিলাম। এরপরে পিসিটাও ঠিক করলাম গত কালকে মেবি। এখন কাজ করতে পারতেছি না, এর কারণে আমার বাসায় ওয়াইফাই নাই। অফিস থেকে ফটোশপ ডাউনলোড দিয়ে এখানে ইনস্টল করছি, আচ্ছা কিছু আচ্ছা। ডাউনলোড দিতে পারতেছি না, পিকচার যেগুলা ব্যাকগ্রাউন্ড করবো, আচ্ছা, এটাই। ডাউনলোডের প্রবলেম হচ্ছে কি? নেট নাই নাকি? হ্যাঁ, আমার বাসার ওয়াইফাইটা নষ্ট হয়ে গেছে, রাউটারটা নষ্ট হয়ে গেছে, এর জন্য কাইটে দিছে। এখন আবার বাসাও চেঞ্জ করছি, আমি সামনের মাসে আবার নতুন বাসায় যাব। তা ওইখানে ওয়াইফাই নিব, তো আর এটা ইউজ করতাম অন্য একজনের ওয়াইফাই, এটাই এখন প্রবলেম। ঠিক আছে, আস্তে আস্তে সব সমাধান হয়ে যাবে। প্রবলেম তো সবার থাকে। হ্যাঁ, জি ভাই, আমরা কি ব্যাকগ্রাউন্ড পর্যন্তই মানে না, আমরা হচ্ছে বিজনেস কার্ড কোনো, করেছি, বিজনেস কার্ড। ও আচ্ছা, বিজনেস কার্ড তো মোটামুটি আছে আয়ত্তে। আর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভটা শিখতেছি এখন। আচ্ছা, জি, ব্যাকগ্রাউন্ডের যে বেসিক মানে আপনার সিম্পল যে বেসিকটা প্রোডাক্ট, শিখতেছি। সিম্পল যে প্রোডাক্টের ইমেজ গুলো রিমুভ করো, এগুলো আমরা অলরেডি শেষ করছি। এরপরে বিজনেস কার্ড চলতেছিল। গত ক্লাসে আমি বিজনেস কার্ড দেখাইছি যে কিভাবে আপনারা কপি করবেন ডিজাইন, অর্থাৎ ফার্স্ট পর্যায়ে আপনাদেরকে বেশি বেশি হ্যাঁ করে ওই বিজনেস কার্ড গুলো কপি করতে হবে। আচ্ছা, জি জি। না কপি করাটা আমি শিখছিলাম সাইফুলের কাছ থেকেই, পারতাম না, পরে ও শিখিয়ে দিছিল। যাই হোক, আচ্ছা তাইলে বেশি দূর যাওয়া হয় নাই। আর ভাই মানে ভিডিওর লিংক গুলা যদি মানে অন্য একটা গ্রুপে দিতেন, কারণ এই গ্রুপে তো অনেক মেসেজ হয়, ভিডিওর লিংকটা অনেক দূরে চলে যায়। জি, খুব ভালো একটা কথা বলছেন আপনি। আমি আরেকটা গ্রুপ করবো, যেটা শুধুমাত্র আমাদের নোটিশের জন্য, মানে লিংক শেয়ারের জন্য। ওখানে কেউ হ্যাঁ মেসেজ হ্যাঁ দিবেন না। হ্যাঁ, এইটাই চিন্তা করছি, কারণ আমি ভিডিওগুলা তো ডাউনলোড করতে পারি নাই। কালকে ধরেন একদম এই গ্রুপের শেষ পর্যন্ত গিয়ে আস্তে 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 এক একটা করে ভিডিও দেখছি। তাতে আমার মনে হয় যে একটু প্রবলেম হয়, যদি এরকম কিছু করা হয় তাহলে হয়তো বা আমাদের জন্য একটু ভালো হবে। জি জি, আচ্ছা ঠিক আছে ভাই, এটাই করবেন। কারণ অনেক মেসেজ চ্যাট করলে আপনার ওই লিংক গুলো উপরে উঠে যায়, আর ওই গ্রুপটাতে হ্যাঁ, জাস্ট উপরে লিংকটা উঠে শেয়ার দিব, যায়। ওখানে কেউ চ্যাট করবেন না। ভাই এটা করলে ভালো হবে। তো গত ক্লাসে যেগুলো দেখাইছিলাম, কে কে কি কেউ কি কাজ করছেন? সাকিব ভাই আছে, সাইফুল ভাই তো না, সাগর ভাই তো করেন নাই বোঝা যাচ্ছে, আর এই যে সজীব ভাই কই আসেন। হ্যাঁ সাকিব ভাই কি করছেন? হ্যাঁ ভাই, আমার বিজনেস কার্ডটা করা হলো, শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভেরটাই করলাম। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন না সাকিব ভাই, ওইগুলাই দেখান তো আপনি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখি। একটা করছিলাম, গ্রুপে শেয়ার করছিলাম। আচ্ছা, আবার একটু দেখেন আপনার কাছে সেভ আছে না? আচ্ছা আচ্ছা। হ্যালো, ইউরো দেখাচ্ছে। স্ক্রিন শেয়ারিং হ্যাজ ফেলড টু স্টার্ট, প্লিজ ট্রাই अगेन। স্ক্রিন শেয়ারে কি প্রবলেম হচ্ছে? না না, প্রবলেম তো হওয়ার কথা না। ইউরো দেখাচ্ছে। কি দেখায় ভাই বলেন তো? দেখাচ্ছে যে the screen sharing has failed to start, please try again, ইউরো কোড। নেট প্রবলেম তাহলে আপনার। হ্যাঁ, আমার এখানে কয়েকদিন ভাই আমি নেটে স্লো আছে।
আচ্ছা আমাদের আর দুজন সাইফুল ভাই আর হচ্ছে আরেকজন আছে, ওনারা একটু অ্যাড হোক, আমরা 2-5 মিনিট একটু ওয়েট করি। আপনি ওখানে একটা নেট প্রবলেম হচ্ছে, এই জন্য এখান থেকে সবকিছু আমি ওকে করে রাখছি। তো ভাই এটাই হবে না। ভাই ওই কয়েকজন লিংক থেকে ঢুকতে পারতেছে না, তাদের বলেন লিংকের নিচে যে আইডি পাসওয়ার্ডটা না ওইটা জুমে দিলে চলে আসবে। এটা তো আসলে গত ক্লাসেও লিংক থেকে ঢুকতেছে, আবার আইডি দিয়েও তো ঢুকি, আসলে ওনারা প্রবলেম করতেছে। আচ্ছা, তো যারা ঢুকতে ট্রাই করতেছে, দেখা যাক কতক্ষণ লাগে তাদের। আমরা হচ্ছে গত ক্লাসে দেখেছিলাম যে বিজনেস কার্ড কিভাবে কপি করা যায়। আজকে আমরা দেখবো যে বিজনেস কার্ডটা মূলত কিভাবে আমরা হচ্ছে ইয়ে করতে পারি, মকআপ ফাইল করতে পারি। অর্থাৎ একটা ডিজাইন তো আমরা কপি করলাম, করার পরে ডিজাইনটা আসলে কেমন হলো সেটা দেখার জন্য কিন্তু আমাদের মকআপ করতে হয়। তো আমরা আজকে বিজনেস কার্ডটা মকআপ শিখবো, এবং নেক্সট ক্লাস আমাদের থাকবে যে বিজনেস কার্ডটা কিভাবে আমরা নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করতে পারি, অর্থাৎ আমাদের মতো নিজেদের মতো কাস্টম ডিজাইন কিভাবে করতে পারি। তো তার আগে যেহেতু আমরা হচ্ছে কপি করা মোটামুটি কত ক্লাসে দেখাইছি, সেখান থেকে জাস্ট সেই ইমেজ গুলোকে সেভ করে আমরা হচ্ছে কিভাবে এটা মকআপ করব সেটা দেখি একটু। তো স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। তো মকআপটা মূলত আমাদের হচ্ছে মকআপ ফাইলগুলো অনলাইনেই থাকে, অনলাইন থেকে আমরা বিভিন্ন ধরনের মকআপ ফাইল আপাতত ডাউনলোড করব, পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে মকআপ ফাইল তৈরি করা যায়। কিন্তু সেটা অনেক অ্যাডভান্স লেভেলে, আমরা এখন যেহেতু বেসিক পর্যায়ে আছি, আমরা জাস্ট অনলাইন থেকে এখন মকআপ ফাইলগুলো ডাউনলোড করে ইউজ করব। এর জন্য আমাদেরকে প্রথমে গুগলে চলে যেতে হবে। তারপরে এখানে আমরা লিখব যে 3 বিজনেস কার্ড মকআপ, মকআপ ফাইল পিএসডি। আমরা যেহেতু ফটোর সাথে কাজ করতেছি, তো পিএসডি ফাইল আমরা যে ফ্রি পিক একটা সাইট আছে, এখান থেকে আমরা কিন্তু নামাইতে পারবো। অনেক মকআপ ফাইল এখানে পাওয়া যায়। এখান থেকে আমরা এই যে এইগুলাকে মূলত মকআপ বলা হয়, ঠিক আছে। তো আমি একটা ডিজাইন করলাম, করার পরে বাস্তবে ডিজাইনটা কেমন দেখা যাবে সেটার একটা কিন্তু যে মানে সরি যাই হোক, আমরা হচ্ছে কোনো ডিজাইন করার পরে সেটা রিয়েলি কেমন দেখা যাবে সেটার যে একটা রূপান্তর আমরা করব এই মকআপ ফাইলের মাধ্যমে। এবং আমরা সবসময় ক্লায়েন্টকে, আমরা কিন্তু যে কথা বলতেছি যে যেদিনই ক্লাস করি প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা হচ্ছে মানে গাইডলাইন দিয়ে যাবো যে ক্লায়েন্টের সঙ্গে আমাদের কি প্রয়োজনে এটা লাগবে, ক্লায়েন্ট কেন আমাদেরকে এটা করতে বলবে, বা ক্লায়েন্টকে আমরা কোন ফাইলগুলো দিব, এগুলো কিন্তু হয়ে যাবে। তো একজন ক্লায়েন্ট যখন আপনাকে বিজনেস কার্ড ডিজাইন করতে দিবে, তখন কিন্তু অবশ্যই তাকে আপনি সরাসরি ডিজাইন করে ওই ফাইলটা পাঠাবেন না, কারণ ওই ফাইল দিয়ে আপনি তাকে চয়েস করাইতে পারবেন না। সুতরাং আপনাকে এই মকআপ ফাইলগুলো তাকে দেখাইতে হবে, দেখানোর পরে সে যদি চয়েস করে তাহলে তখন আপনি অরিজিনাল ফাইলটা ডেলিভারি দিবেন। তো এটা সবসময় মাথায় রাখতে হবে। তো দেখুন এখানে অনেক ধরনের মকআপ রয়েছে। এখানে এই যে একটা মকআপ, এই যে একটা মকআপ ফাইল, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রিমিয়াম। দেখুন এই যে কর্নারে যে চিহ্নটা আছে, এটা হচ্ছে প্রিমিয়ামের চিহ্ন, এগুলো কিনে নিতে হবে। আর ফ্রি যেগুলো আছে সেগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারি। তো দেখি আমি এখান থেকে যে কোনো একটা মকআপ আপনাদেরকে নামাই নি, কিভাবে আপনারা সেখানে প্লেস করবেন আমাদের ডিজাইনটা সেটা আমরা দেখবো। তো আমরা মনে হয় এটাই নামাইতে পারি, আমরা এটা ফ্রি আছে পিএইচডি ফরম্যাট, এটাই নামাই আমরা।
জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক দিব, সেই ডাউনলোডে দেখুন এখন ডাউনলোড হচ্ছে আমার ফাইলটা। এখন আমরা এখান থেকে ওপেন করব। তারপর দেখুন এর মধ্যে একটা পিএইচডি ফাইল অর্থাৎ সোর্স ফাইল আছে, তো এই সোর্স ফাইলটাতে আমরা জাস্ট ডাবল ক্লিক করব। এখন এখান থেকে জাস্ট ওকে করে দিব। দেখুন আমাদের এখন এই বিজনেস কার্ডের যে পেজটা এটা চলে এসেছে, একটা আছে ফ্রন্ট পেজ, একটা আছে ব্যাক পেজ। তো আমরা একটা বিজনেস কার্ড গত ক্লাসে দেখাইছিলাম যে কিভাবে কপি করে আমরা হচ্ছে ডিজাইনটা করতে পারি। তো আমার দেখি সেই সোর্স ফাইলটা আছে কিনা, থাকলে আমি ওইটা ওপেন করে নিব। দেখুন এই যে আছে একটা বিজনেস কার্ড ফ্রন্ট, ঠিক আছে, একটা বিজনেস কার্ড ব্যাক, দুইটাই আছে। তো আমি জাস্ট ফ্রন্টটা ওপেন করি। তো দেখুন এটা হচ্ছে আমরা গত ক্লাসে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাইছিলাম। ক্লাসটা দেখলে আপনারা বুঝতে পারবেন, লাস্টে তো আপনারা কেউ ছিলেন না। তো এইটুকু আমি মানে নিজে নিজে একা একাই বক বক করে তারপরে ভিডিওটা দিয়েছি আপনাদেরকে। তো ভিডিওটা আপনি একটু দেখে নেবেন। তো আমরা এখান থেকে এখন কি করব, যে এইটা প্রথমে আমরা হচ্ছে কি করতে পারি, পিএইচডি থেকে সরাসরি আমরা মানে মকআপ ফাইলে নিতে পারি। তার জন্য কি করতে হবে, আমি কিন্তু এখান থেকে টেনে ধরে নিতে পারবো না, মানে এটা কিন্তু পুরোপুরি আমাদেরকে নিয়ে যেতে হলে আমাদেরকে প্রথমেই এই যে গ্রুপ করেছি আমি, গ্রুপ করে নিতে হবে আমাদেরকে। এটা কিন্তু গত ক্লাসে আমি দেখাইছি যে যারা হচ্ছে আপনি ফ্রন্ট পেজের কাজ করলেন, ফ্রন্ট পেজ দিয়ে আপনি একটা গ্রুপ করে নেবেন, ফ্রন্ট পেজের যে ফাইলগুলো যে লেয়ারগুলো আছে। তো আমি এটা নিয়ে প্রথমে কিন্তু একটা গ্রুপ করে নিচ্ছি। এখন এই গ্রুপটাকে কি করতে হবে, আমি কপি করে নিব, কন্ট্রোল জে দিয়ে কপি করবো যেন মেন ফাইলটা আমার প্রবলেম না হয়, এটা আনভিজিবল করে। এখন আমি এটা জাস্ট ডান সাইডে ক্লিক করে মার্জ করে দেবো, মার্জ গ্রুপ। তো এটা করে দেওয়ার পরে এখন দেখুন এটা একটা ফাইল হয়ে গেছে আমার। তো একটা ফাইল যখনই হয়েছে তখন আমি কি করব, এখানে যাব, যাওয়ার পরে এইটা হচ্ছে আমাদের এই পেজ, ফ্রন্ট পেজ আর কি, এটা হচ্ছে ব্যাক পেজ। তো আমরা হচ্ছে এই ফ্রন্ট পেজ, দেখুন এই যে এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এটা হচ্ছে আপনার একটা কি বলা স্মার্ট অবজেক্ট, অর্থাৎ এই লেয়ারটা কিন্তু স্মার্ট অবজেক্ট করা। এই যে এই চিহ্নটার অর্থ হচ্ছে এটি স্মার্ট অবজেক্ট, এর মধ্যে আমাদের ঢুকে কাজ করতে হবে। কিভাবে, এটার উপর জাস্ট ডাবল ক্লিক করবো আমরা, করলে দেখুন এমন একটা পেজ চলে আসবে, ঠিক আছে। তো পেজে এখানে যে ডিজাইন গুলো থাকবে আমি জাস্ট ওগুলো সিম্পলি এখান থেকে ডিলিট করে দিব। দেওয়ার পরে আমাদের যে ডিজাইনটা আমরা এখানে রেখেছি, অথবা আপনারা এটা কিন্তু জেপিজিতেও আগে সেভ করে নিতে পারেন। নেওয়ার পরে আপনি জাস্ট ওখান থেকে ড্রপ ডাউন করে এখানে নিয়ে আসতে পারেন। তো নিয়ে আসার পরে আপনারা হচ্ছে এখানে প্লেস করবেন, ঠিক আছে। প্লেস করার জন্য দেখুন এখানে আমি প্লেস করে দিয়েছি আমাদের যে মেইন ফাইলটা আছে। এখন আমরা কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিব, সাইডে যেহেতু জায়গা রয়েছে, কারণ বিজনেস কার্ডের ওইটার সাইজ আর আমারটার সাইজ হয়তো মিলবে না সেম, তো আমরা একটু বড় করে দিচ্ছি। এতটুকু বড় করে দিয়ে জাস্ট ব্যাকআপ করে দিলাম। দেওয়ার পরে এখন এখান থেকে জাস্ট আমি এটা কেটে দেবো, কেটে দেওয়ার পরে ইয়েস করবো। এখানে ইয়েস চাইবে, আপনারা নো বা ক্যান্সেল করবেন না, এখানে ইয়েস চাইবে, আপনারা ইয়েস করবেন। করার পরে এখন আমরা ফাইলটায় যাব, দেখুন এখানে আমাদের কিন্তু ওইটা প্লেস হয়ে গেছে, ঠিক আছে। একটা পেজ আমাদের প্লেস হয়ে গেছে। এখন এই ব্যাক পেজটা, তো ব্যাক পেজটা আমরা এখান থেকে সেম ভাবে দেখুন এটা ফ্রন্ট হয়ে গেল, আমরা ব্যাক পেজ এই যে ব্যাক করে রাখছিলাম, এটা ব্যাক, এখানে একটা লোগো যাবে। লোগোটা অবশ্যই আমি দিছিলাম না, আচ্ছা আমি গতকালকে একটা লোগো ডিজাইন করছি, ওইটা একটু দিয়ে দেখি এখানে, এটা আপাতত দিয়ে দিই। ওকে, এটা হচ্ছে এই লোগোটা আমি প্লেস করে দিলাম এখানে। তারপরে এখন এইটা আমি গ্রুপের মধ্যে দিয়ে দিই ব্যাক পেজে। এখন দেখুন এটা ব্যাক পেজ, এখন এটা আমি কন্ট্রোল জে দিয়ে কপি করে নিয়ে জাস্ট এটা মার্জ করে দেবো, মার্জ গ্রুপ করার পরে দেখুন এটা ফুল একটা ফাইলে চলে এসেছে। এই যে সাইডে যেগুলো আছে এগুলো থাক আমাদের, এগুলো নিয়ে প্রবলেম নেই। তো আমরা এখন এইটাই ক্লিক করব, এই যে ব্যাকে ক্লিক করে এখানে আবার ডাবল ক্লিক করব, করলে এমন একটা পেজ চলে আসবে। তো আমি জাস্ট ওদের ডিজাইনটা আমি ডিলিট করে দিব, দিয়ে আমি এখান থেকে আমাদের ডিজাইনটা নিয়ে যাব। আচ্ছা, নিয়ে যে এখান থেকে জাস্ট একটু জুম করে আমি
অবশ্যই খেয়াল করবেন যেন আপনার এর মধ্যে কোনো ইনফরমেশন কেটে না যায়, যার জন্য আমরা কিন্তু সেফ এরিয়া নিয়েছিলাম, যে সেফ এরিয়ার মধ্যে আমাদের সকল ইনফরমেশন ডিজাইনগুলো, মেইন ডিজাইনগুলো থাকবে। যেহেতু মকআপ বিভিন্ন সাইজের হতে পারে, ফাইলের সাইজ সবসময় একরকম হয় না, তো এটা আমি করলাম, করার পরে জাস্ট এখান থেকে কেটে ইউজ করে দিলাম। এখন দেখুন এইটা কিন্তু আমাদের মকআপ ফাইল, এইটাকেই বলে মকআপ ফাইল। এখন আপনি এটা জেপিজি অথবা পিএনজি তে সেভ করে ক্লায়েন্টকে আপনি কিন্তু প্রোভাইড করবেন, করলে কিন্তু দেখুন ওই আপনার সিম্পলি দেখতে যেমন লাগছিল এখানে কিন্তু আরেকটু গর্জিয়াস লাগবে। অবশ্য মকআপটা একটু প্লেন টাইপের, এখানে আরো মকআপ আপনারা পাবেন, এখানে যদি একটু সার্চ করেন এখানে কিন্তু অনেক ধরনের মকআপ কিন্তু আপনারা পাবেন। এই যে একটা মকআপ আছে, তারপরে 3D মকআপ, এই যে এখানে একটা মকআপ ফাইল আছে, এইটা একটা আছে, ঠিক আছে। তো এমন দেখে আপনারা সুন্দর সুন্দর কিছু ফ্রি, অনেক ফ্রি, মানে আপনারা কোনো সময় প্রিমিয়াম, যে প্রিমিয়ামটা অনেক ভালো এইটাই নিতে হবে, আপনার কাছে ফ্রি ভার্সন পাওয়া যাবে না বা ফ্রি ভার্সন ভালো হবে না, এটা কোনো কথা না। আপনি যত প্রিমিয়ামই বলেন না কেন, ফ্রি ভার্সন তার থেকে বেশি এবং অনেক গর্জিয়াস ডিজাইনও আছে ফ্রি ভার্সনে, ঠিক আছে। মানে যা প্রিমিয়াম তারই ফ্রি ভার্সন পাওয়া যায়, কোথাও না কোথাও অবশ্যই থাকে। তো এটা হচ্ছে আপনারা একটু অনলাইনে সার্চ দিয়ে 3D মকআপ, বিজনেস কার্ড 3D মকআপ ফ্রি পিএসডি ফাইল লিখে সার্চ দিলে আপনারা অনেক মকআপ কিন্তু এখানে পেয়ে যাবেন। আমি এখানে আপনারা সরাসরি ফ্রিপিক FREEPIK freepik.com এসেও আপনি এখানে কিন্তু সার্চ দিতে পারেন যে বিজনেস কার্ড 3D মকআপ লিখে আপনি এখানে জাস্ট সার্চ দিতে পারেন। সার্চ দিলে কিন্তু এখানে দেখবেন যে অনেক ধরনের মকআপ কিন্তু চলে আসবে। এখানে ডান সাইডে আপনারা চলে যাবেন, তারপরে এই যে পিএসডি, অর্থাৎ আমরা যেহেতু ফটোশপের ফাইলগুলো লাগবে আমাদের, আমরা পিএসডি তে একটা টিক মার্ক করে দেব, করে দিলে এখানে আর নিচে যে লাইসেন্স ফ্রিতে ক্লিক করে দিবেন, তাহলে এখানে যত ফ্রি ভার্সন আছে সেগুলো কিন্তু চলে আসবে। দেখুন এই যে এটা একটা আছে, তারপরে এইটা একটা আছে, ঠিক আছে। এরপরে নিচেই এই যে এটা একটা আছে, এইগুলো অবশ্যই ইসের কার্ড, আপনার হচ্ছে ভার্চুয়াল কার্ডের গুলো, এই যে এটা একটা আছে, ঠিক আছে। এমন অনেক ডিজাইন কিন্তু আপনি এখানে পাবেন, সেখান থেকে নামিয়ে আমি যে ওয়েটা আপনাদেরকে দেখাইছি সেই ওয়েতে আপনি কাজ করবেন। এবং অবশ্যই এইভাবে কাজ করে আপনারা আমাকেও যখন কোনো ডিজাইন দেখাবেন অবশ্যই মকআপ করে তারপর আমাকে দেখাবেন, সেটা যে ডিজাইন হোক, লোগো হোক, লোগো মকআপ করা যায়। তারপর আমরা যে ডিজাইনগুলো শিখবো আস্তে আস্তে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমরা মকআপ করবো, যেহেতু আমরা প্রথমে শিখেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওইটার কোনো মকআপের প্রয়োজন হয় না। এরপরে যেমন ফ্লেয়ার আছে, তারপরে হচ্ছে আপনার বিজনেস কার্ড আছে, লোগো আছে, ঠিক আছে। এইগুলো প্রত্যেকটা ডিজাইন আমরা যখন করব পাশাপাশি আমরা মকআপ করব, ঠিক আছে। মকআপ ফাইলগুলো আমরা আমাদের স্যাম্পল হিসেবে রেখে দেব। এখন যারা প্র্যাকটিস করছেন, কোনো ফাইল তৈরি করতেছেন, প্রত্যেককে আমি বলবো যে আপনারা বিভিন্ন পোর্টফোলিও তৈরি করা যায়, মানে অনলাইনে বিভিন্ন সাইট আছে, অথবা আপনারা কম্পিউটারের একটা হার্ড ড্রাইভে আপনারা এই মানে কাজগুলো কালেকশন করে রাখবেন। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যখনই অনলাইনে, আমি ফার্স্ট দিকে এই প্রবলেমগুলো অনেক ফেস করেছি, আপনি যখনই নতুন করে অ্যাকাউন্ট করবেন একজন ক্লায়েন্ট এসে বলবে যে এই টাইপের কাজ তুমি কি আগে করেছো, কিছু স্যাম্পল দেখাও। তখন কিন্তু আপনার অন্য ক্লায়েন্ট, যেহেতু আপনি কাজ করেন নাই, আপনি এখানে নতুন, সুতরাং আপনার যদি নিজের কিছু কাজ আগে থেকে করা থাকে সেগুলো কিন্তু আপনি তাকে দেখাতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি দেখাতে না পারলে কিন্তু তারা আপনাকে কাজ দিবে না। তো এই জন্য এই যে এখন টুকিটাকি আপনারা একটা একটা জিনিস করে শিখতেছেন, আমি কেন বলি যে আপনারা প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা প্র্যাকটিস করার সাথে সাথে আপনাদের কিন্তু একদিকে প্র্যাকটিস হচ্ছে, আরেকদিকে আপনার একটা করে স্যাম্পল তৈরি হয়ে যাচ্ছে। তো সেই স্যাম্পল গুলো কিন্তু আপনি কালেকশন করে রাখলে পরবর্তীতে আপনি কিন্তু অন্যান্যদের থেকে অগ্রাধিকার কিন্তু আপনি বেশি পাবেন কাজের ক্ষেত্রে। যখনই আপনি একজনকে 2-5টা স্যাম্পল দেখাবেন তখন সে বুঝবে যে না, এর একটা এক্সপিরিয়েন্স আছে, কাজ করে অরিজিনাল। কিন্তু আপনি যদি বলেন যে না, আমার কোনো স্যাম্পল নাই স্যার, কিন্তু আমি কাজ পারি, আপনি আমাকে কাজটা দেন, আমি করে দেবো, উনি কিন্তু আপনার মুখের কথা বিশ্বাস করবে না, কারণ এমন সেলার অনলাইনে অহরহ আছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রতিনিয়ত দিনের কাজটা প্রতিদিন করবেন এবং সেগুলো স্যাম্পল হিসেবে রেখে দিবেন। আচ্ছা, তো এখন আমাদের ক্লাসে এই যে সজীব ভাই আসছেন, আপনার কিছু একটা প্রবলেম হচ্ছিল, একটু বলেন তো আপনার প্রবলেমটা, একটু দেখি, বাকিদেরও সলিউশন হয়ে যাবে আশা করি, যদি কোনো প্রবলেম থেকে থাকে। হ্যালো, হ্যালো, তার মনে নেট প্রবলেম ভাইয়া। আচ্ছা আচ্ছা, সচিব যদি মেবি নেটের প্রবলেম, না কথা শোনা যাচ্ছে না কিছু, মিউট করা রয়েছে ওনার মাইক্রোফোন, উনি মনে হয় আমিও তাড়াতাড়ি কথা বলতেছি এর জন্য শোনা যাচ্ছে না। তো
তো যাই হোক, তাহলে আমরা হচ্ছে গত ক্লাসে দেখছিলাম যে বিজনেস কার্ড কিভাবে আমরা কোনোটা থেকে কপি করতে পারি। তো একজন কম্পিউটারের সামনে আছেন কে এখন বলেন তো? সাকিব ভাই আছেন, কিন্তু প্রবলেম শেয়ার হচ্ছে না আপনার? আচ্ছা আচ্ছা, তাহলে তো প্রবলেম। সাগর ভাইয়ের সামনে পিসি আছে নাকি? জি 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 ভাই, পিছে আছে। আচ্ছা জি আছে, তো আপনি একটু শেয়ার দেন তাহলে। ও আমি কিন্তু কম্পিউটারে করতেছি না, আমি ফোনে করতেছি ক্লাসটা। হ্যালো। হ্যাঁ সাইফুল ভাই। হ্যাঁ ভাই, আমি আছি। স্ক্রিনশট দেই দিই কি হয়। দেন সাইফুল ভাই। আমার ভাই হচ্ছে দেখা যায় জি এই তো হইছে তো আমারটা। এদের মনে হয় নেট প্রবলেম এর জন্য। মনে হয়। আচ্ছা, তো সাইফুল ভাই আপনি হচ্ছে একটা বিজনেস কার্ড ডিজাইনের জন্য যা যা প্রয়োজন প্রাথমিক পর্যায়ে সেগুলো একটু করেন তো। আচ্ছা সুজিব ভাই মেসেজ দিচ্ছেন, প্লিজ ভাই আপনার কথা না শুনতে পেলে আমি বুঝতে পারতেছি না। সজীব ভাইয়া দরকার হলে আপনি ফোন থেকে অ্যাটেন্ড হন, হয়ে আপনি হচ্ছে কথা বলেন, না হলে আমি আপনার প্রবলেম গুলো বুঝতে পারতেছি না। বিজনেস কার্ড, এটা ডিজাইন কিন্তু বিজনেস কার্ড মানে ডিজাইন করে আপনি একটা বিজনেস কার্ড থেকে $20 মানে একটা এভারেজ প্রাইস $20 করে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। তো এই জন্য বিজনেস কার্ডটা কিন্তু একটু ভালোভাবে শেখা উচিত, কারণ শুধুমাত্র বিজনেস কার্ডের উপরে অনেকে কাজ করতেছে। আমরা তো শুধু ফাইবারের কথা বলতেছি, কিন্তু শুধু ফাইবার না, মার্কেট প্লেস আছে, অনেক মার্কেট প্লেস আছে, যেমন আপনার ডিজাইন হিল আছে, তারপরে আপনার শাটার হ্যালো স্টক, ভাই। অনেক জায়গা। হ্যালো জি হ্যালো, বলেন। শুনতে পাচ্ছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলেন। শুনতে পাচ্ছি ভাই, বলেন। সাইফুলের কি হয়েছে? সাইফুল ভাই তো আছে, যে স্ক্রিন শেয়ার দিচ্ছে, ওনার ফটোশপ ওপেন হচ্ছে, মানে সেই লোকাল ট্রেনের গতিতে। পিসি স্টক করছে ভাই। পিসি স্টক করছে স্টক। সেটাই তো দেখতেছি। সাইফুল তুই তুই একটা এসএসডি কার্ড লাগাই নে। নতুন কম্পিউটার নিও, ভালো একটা। তোর নতুন নিতে হবে না, তোর শুধু একটা এসএসডি কার্ড নে, একটা র্যাম লাগা, তাইলে হবে। কারণ ভাই আমি 512 জিবি একটা এসএসডি কার্ড লাগাইছি, আমার 4 জিবি র্যামে এখন বর্তমানে পিসি চলতেছে। মনে হচ্ছে যে 12 জিবি আমি র্যাম লাগাইছি, এত ফাস্ট। হ্যাঁ হ্যাঁ, এসএসডি কার্ডে খুবই ফাস্ট হয় পিসি। আচ্ছা আমাদের সজীব ভাই, আপনি যদি ফোন থেকে থাকেন, নিচের দিকে দেখেন মাইক্রোফোনের মতো একটা চিহ্ন আছে, ওইটা হচ্ছে ক্লিক করেন, ওইটা দেখেন আনমিউট করা আছে আপনার, এই জন্য আপনি আপনার কথা শোনা যাচ্ছে না। আর যদি কম্পিউটার থেকে থাকেন, তাও দেখেন বাম পাশে নিচের দিকে একটা আনমিউট অপশন আছে, আপনার তো আনমিউটই আছে, আপনি কথা বলেন। হ্যালো। জি সজীব ভাই। সজীব ভাই আপনার কথা শোনা যাচ্ছিল, আপনি বলেন। আচ্ছা সাইফুল ভাই, প্রথমে কি করলেন? এক্সপ্লেন করবেন, কাজ করবেন, এক্সপ্লেন করবেন সাথে সাথে।
সাইফুল ভাই আনমিউট করেন আপনার মাইক্রোফোন, তারপর কথা হ্যাঁ বলেন। ভাই, হ্যালো। জি, আপনি কি কি করলেন এক্সপ্লেইন করে যাবেন যখন করবেন। এটা তো ভাই বুঝাই কত সমস্যা ভাই। কিসের সমস্যা? প্রথমে একটা নিলাম, আমার সাইজ, বিজনেস প্রথমে কার্ডের যে সাইজ, ওই সাইজ অনুযায়ী একটা ক্যানভাস নিলাম বা আর্টবোর্ড নিলাম। আচ্ছা, আচ্ছা, এরপরে আমার সেভ সাইজটা এরিয়ার কত? জন্য স্ট্যান্ডার্ড সাইজটা কত 3 বিজনেস? পয়েন্ট উইথ এই যে 3.5 ইঞ্চি, আর এই যে হাইট 2 ইঞ্চি। আচ্ছা, ঠিক আছে। এরপর এরপরে এরপর মানে সেভ এরিয়ার জন্য মানে 0.125 বাড়ায় না হলো 24 সাইজ। সেভ এরিয়া না, আমরা ক্যানভাস থেকে নিব হচ্ছে আপনার ট্রিম এরিয়া, ট্রিম না, ব্লেন্ড এরিয়ার কথা। 0.125 কিলো। না ভাই প্রবলেম হইছে মনে হয়, হয় না ভাই মনে হয় আপনি দেখাইলে ভালো হবে। জুম আছে আর আচ্ছা, গত ক্লাসে তো আমি দেখাই দিছিলাম, এটা গত ক্লাসে আছে, জাস্ট আমি একটু দেখতেছিলাম যে নতুন কারোর কাছ থেকে দেখতে চাচ্ছিলাম, তোমার সাইফুল ভাই দেখাইতে যাচ্ছে, দেখা একটু। আর আপনারা গত ক্লাসের ভিডিওটা দেখবেন, দেখলে তো আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এই ভাই বিজনেস কার্ডের ক্লাসটা আমি একবার দেখব, আমার একটু সমস্যা, অনেক দিন থেকে আমি এটা করি না, তাই জন্য একটু সমস্যা হয়েছে। আচ্ছা, আপনার পিসি তো খুব স্লো কাজ করতেছে সাইফুল। খুবই স্লো সেটআপ দাও। সাইফুলের মতোই ভাই আর পিসি কাজ করে। আচ্ছা আচ্ছা, না সাইফুল ভাই তো অনেক ফাস্ট, আমি অনেক অ্যাক্টিভ। আচ্ছা সাইফুল ভাই, আপনি না হলে অফ দিয়ে দিন, কারণ এটা গত ক্লাসে দেখানোই আছে। জি জি, আমি নতুন কারোর কাছে একটু দেখতে যাচ্ছিলাম। সজীব ভাই, আপনি কম্পিউটারের সামনে থাকলে আপনি একটু শেয়ার দেন তো, সজীব ভাই। সজীব ভাই ঠিক মতো কথাই বলেন না, পাচ্ছি না। সাকিব ভাই তো প্রবলেম, তো যাই হোক, সাকিব ভাই তো শেয়ার দিতে পারতেছেন এখন? না ভাই, হচ্ছে না, ইউরো দেখাচ্ছে। পিসিটা স্লো। ও আচ্ছা আচ্ছা, একই অবস্থা সবার দেখতেছি। আচ্ছা, তো ভাই যাই হোক, একটু বললো যে এসএসডি কার্ড ওদের কাজটা কি? ভাই এসএসডি কার্ডের কাজ হচ্ছে র‍্যাম আর হচ্ছে বলেন। আপনার হার্ড ডিস্কের কাজ করে। মানে এটা আপনার কম্পিউটার খুব ফাস্ট করে আর কি। আপনি এসএসডি কার্ডটা 120 জিবি একটা এসএসডি কার্ড নিয়ে নিলে আপনার হচ্ছে উইন্ডোজটা ওই এসএসডি কার্ডে দিয়ে রাখলে আপনার কম্পিউটার মোটামুটি ফাস্ট থাকে। ওইটা 120 জিবি সম্ভবত কত 3300 এমন। না 120 জিবি ভাই হচ্ছে, না 120 জিবিটা হচ্ছে মেবি 2200 টাকার মতো। 2200 না, আমি কিনছিলাম যখন, তখন ছিল আমার কাছ থেকে আসুসের একটা 2800 না 3200 টাকা, অনেক আগে সেটা, অবশ্য আজ থেকে প্রায় 3 বছর আগে। আমি 512 জিবি লাগাইছি, আমার নিচে ভাই 5200 টাকা। আপনি 512 জিবি লাগাইছেন? হ্যাঁ 512 লাগাইছি। আচ্ছা, তাহলে তো অনেক ভালো। হ্যাঁ, এটা এসএসডি কার্ডটা আপনার হচ্ছে ওইটাই, জাস্ট উইন্ডোজটা দিয়ে রাখলে সফটওয়্যার বুঝে নাই কত দাম নিচে 512 জিবি? আমার তো নিচে 5200 টাকা। পিসিটা ফাস্ট হবে। কি আইডিবি থেকে নিছিস না? জি, এটা লাগাইলে পিসিটা ফাস্ট আইডিবি হবে। থেকে ওইটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি, যেখান থেকে কোম্পানির যত পিসি আছে, যেখান থেকে পার্টস গুলা নেয় বা পিসি বানায়, ওই দোকান থেকে আনছে। তো ওই বাইরে ফোন দিছি, সবকিছু আর কি, তো 2500 টাকার মতো কমে পেয়ে গেছিলাম। আচ্ছা, আমি আপনাদেরকে মানে যে কম্পিউটার থেকে এখন ক্লাস করাচ্ছি, এটার কনফিগারেশন কি জানেন আপনারা? এটার কনফিগারেশন হচ্ছে, এটাতে আমি গত 4 বছর প্রায় কাজ করতেছি। এর কনফিগারেশন হচ্ছে ডুয়েল কোর প্রসেসর,
আর গিগাবাইট 110 মাদারবোর্ড, আর আপনার একটা হার্ড ডিস্ক, আর হচ্ছে 120 জিবি এসএসডি। তবে ডুয়েল কোর প্রসেসর দিয়ে কিন্তু গত 4 বছর ধরে কাজ করে যাচ্ছে। তো এসএসডি মাঝখানে খুব স্লো কাজ করতো, তারপরে এসএসডি দেওয়ার পরে কিন্তু কম্পিউটার অনেক ফাস্ট হয়েছে। এটা আর কি। আমার তো ভাই ডুয়েল কোর প্রসেসর। তাই না? কিন্তু এখন এগুলা চলে না, এখন এগুলা আর চলে না। তো যাই আমার হোক, তো মানে একদম আমি দেখার পরে মানে এর এত মানে এতটাই ফাস্ট হয়েছে, পিসি চাপ দেওয়ার কয়েক সেকেন্ডের ভিতর পিসি অন হয়ে যায়, আর অফ তো শাটডাউন দেওয়ার আগে অফ হয়ে যায়। সে ভালো। এখন আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে হালকা আগাই। জি জি জি। ল্যাপটপে তেমন মজা পাই না। ওকে, আমরা হচ্ছে তাহলে গত ক্লাসে আমরা যেটা দেখালাম যে কিভাবে বিজনেস কার্ড ডিজাইনের হচ্ছে কোনো কিছু কপি করবেন, আজকে দেখালাম কিভাবে আপনারা 3D মকআপ করবেন। তো এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে একবার সাকিব ভাই অথবা সাগর ভাই, কারো কোনো প্রশ্ন আছে? না ভাই আজকে ক্লাস থেকে আচ্ছা, আজকের ক্লাস থেকে কোনো প্রশ্ন নেই। তো এখন আমরা নেক্সট টপিকসে তো আজকে যাওয়া যাচ্ছে না, আমরা হচ্ছে তাহলে আমরা একটা বিজনেস নতুন করে ভাই, আপনি কম্পিউটারে করেন একটা বিজনেস কার্ড নতুন। আচ্ছা, একটা বিজনেস কার্ড ডিজাইন কিভাবে করব? হ্যাঁ, ডিজাইন, কারণ সাইফুলেরও সমস্যা আছে, আমিও একটু দেখলাম আমারও একটু সমস্যা আছে। যারা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে আবার। জি জি জি, বুঝতে পারছি। গত ক্লাসে আপনারা তো শেষে ছিলেন। তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের বিজনেস কার্ড ডিজাইনের জন্য আমরা প্রথমে একটি ডকুমেন্ট নেব, ফাইল থেকে নিউ একটা আর্টবোর্ড নিব। আমাদের আর্টবোর্ডের ভাই দেখা যাচ্ছে না, শেয়ার দেন ভাই, স্ক্রিন শেয়ারটা দেন। এই শেয়ার দেন জিনিসটা ভাই। আমার আসলে ঠিক হইল না। আমি শেয়ার না দিয়ে আমি দেখাই যাচ্ছি। আচ্ছা যাই হোক, এখন দেখা যায়। জি ভাই, এখন দেখা যাচ্ছে। ওকে, আমি ফাইল থেকে একটা নিউ আর্টবোর্ড নিব। সর্বপ্রথম ফাইল থেকে যাব, তারপরে নিউ নেওয়ার পরে আমাদের স্ট্যান্ডার্ড যে মাপটা, এটা আপনাকে ক্লায়েন্ট বলে দিবে। কারো হয় হরিজন্টাল, কারো হচ্ছে ভার্টিক্যাল সাইজের লাগতে পারে। ভার্টিক্যাল। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট যে সাইজটা বলবে আপনার সেই সাইজে নেবে। তো আমরা এখন হচ্ছে স্ট্যান্ডার্ড যে মাপটা সেটাই করব ইঞ্চিতে। তো প্রথমে আমি এখান থেকে ইঞ্চি করে নিব, এরপর এখানে দিব হাইট হবে 3.5, তাই তো সাইফুল ভাই? 3.5 3.5 ইনটু 2, তাই তো? হ্যাঁ ইঞ্চি। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে সিএমওয়াই কে আহ, সিএমওয়াই কে না ভাই প্রিন্টের জন্য? জি জি, সিএমওয়াই কে, কিন্তু আমরা এটা ভার্চুয়ালি করলে আমরা এখন আপাতত আপনার 8 জিবি নিয়ে করবো, কারণ সিএমওয়াই কে নিয়ে এখন করাতে গেলে কালার কম্বিনেশনে কিছুটা প্রবলেম হবে। তো আমরা যখন কালারের কাজ করব তখন হচ্ছে সিএমওয়াই কে দিয়ে করবো। হ্যাঁ, তো এখন আমরা 8 জিবিতেই নিচ্ছি। নেওয়ার পরে আমরা হচ্ছে ইঞ্চি, এখানে ইঞ্চি যা আছে তাই ক্রিয়েট করে দিলাম। এটা হচ্ছে আমাদের মেইন আর্টবোর্ড। এখন আমরা এখানে প্রথমেই এই যে রোলার বার, এই বারটা প্রত্যেকটা নাও থাকতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে এমন থাকতে পারে, অর্থাৎ নাই। এখন আপনারা এটা আনতে হলে কি করতে হবে, কন্ট্রোল আর প্রেস করলে এটা চলে আসবে, ঠিক আছে? তো এটা আনার পরে আমি প্রথমে আমাদের যে মেইন যে সাইজটা মাপটা সেটা আমরা ঠিক করে নিব, ঠিক আছে? অর্থাৎ মেইন এরিয়াটা আমরা মার্ক করে নিব। এখানে জাস্ট মাউস দিয়ে ধরে টান দিলে কিন্তু চলে আসবে। এখানে চলে আসছে মেইন আমাদের যে এরিয়াটা, এটা হচ্ছে আমাদের মেইন মানে কাটিং এরিয়া। কথা আমরা এই সাইড দিয়ে আমাদের বিজনেস কার্ডটা কাটা হবে। তো যখন বিজনেস কার্ডটা কাটা হবে আমাদের বাইরের কিছু অংশ নিয়ে নিতে হবে, যেটা হবে হচ্ছে আপনার বাড়তি অংশ, অর্থাৎ কেটে গেলেও আমাদের ডিজাইনটা যেন না কেটে যায়। আর দ্বিতীয়ত ভিতরে একটা সেভ এরিয়া নিব, যেন আমাদের যে মেইন কন্টেন্ট অর্থাৎ যে টেক্সট গুলা বা অন্যান্য লোগো বা ডিজাইন গুলা, সেগুলোর জন্য ভিতরে সেভ থাকে। অর্থাৎ কাটতে গিয়ে এদিক ওদিক হয়ে বা প্রিন্ট দেওয়ার সময় ডিজাইনটা কোনো রকম একটু সরে গেলে যেন প্রবলেম না হয়। তো এর জন্য আমরা কি করবো, আমরা এই যে ইমেজে যাবো, ইমেজ থেকে এখানে ক্যানভাস সাইজ এটাই চলে যাবে। তারপরে এখানে এইটাই টিক মার্ক না থাকলে জাস্ট এটা টিক করলে এখানে 0 হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে 0.125 এখান থেকেও 0.125 ইঞ্চি এটা করে নিলাম। এখন ওকে করি, করার পরে দেখুন আমাদের একটা বাড়তি অংশ কিন্তু চলে এসেছে। তো এটা হচ্ছে আমাদের মূলত মানে ব্লেড এরিয়া বলা হয় এটাকে। এখন আমরা সেফ এরিয়া নিব, অর্থাৎ এখানে আমরা আরেকটা এখান থেকে রুলার মার্ক কিন্তু নিয়ে নিতে পারি, আবার না নিলেও প্রবলেম নেই, নিলে একটু সৌন্দর্য দেখা যাবে। তো যাই হোক, এখন আমরা সেফ এরিয়া নেব। সেফ এরিয়া নেওয়ার জন্য কি করব,
আমরা এখান থেকে জাস্ট একটা এই যে রেক্টেঙ্গেল টুলস এটা সিলেক্ট করব, করার পরে এই যে স্টক অফ করে দিব, জাস্ট ফিল্টার থাকবে ব্ল্যাক। এরপর এখানে আমরা জাস্ট করে নিয়ে এসে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা 0.125 IN লিখব, ঠিক আছে, ইঞ্চি। সেম একই ভাবে এখানেও আমরা 0.125 ইঞ্চি, অর্থাৎ বাইরে যতটুকু নিলাম আমরা ভিতরেও ততটুকু নেব। এইটাও কম বেশি হতে পারে, এটা কোনো প্রবলেম না, ঠিক আছে। তো ভিতরের দিকে আপনারা 0.125 রাখার চেষ্টা করবেন স্ট্যান্ডার্ড মাপের ক্ষেত্রে। আর যদি সাইজটা অন্যরকম হয় তাহলে আপনি আনুমানিক একটা মানে মাপ নিয়ে নিতে পারেন, ঠিক আছে। যে ভাইয়া জি আবার একটু দেখাবেন এই যে রেক্টেঙ্গেল টুলস এর এটা একটু দেখাবেন। আচ্ছা, এই যে রেক্টেঙ্গেল টুলসটা প্রথম সিলেক্ট করব, করার পরে এখান থেকে আমরা জাস্ট মাউস দিয়ে বাম পাশে এর উপরে ক্লিক করব, একটা ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। আচ্ছা, এটা আসার পরে এখন 0 পয়েন্ট অথবা শুধু পয়েন্ট, পয়েন্টের আগে 0 থাকলেও জানা থাকলেও তো 0.125 IN, IN এ বোঝাবে ইঞ্চি। সেম ভাবে আমরা এখান থেকে 0.125 IN লিখে দেবো, দেওয়ার পরে এখানে জাস্ট ওকে তে ক্লিক করব, করলে দেখুন এমন একটা শেপ আমাদের তৈরি হয়ে যাবে। এটা কিন্তু 0.125, ঠিক আছে। বড় বড় লাগছে যে, দেখি তো আরেকবার, বড় বড়ই লাগছে। 0.125 IN, 0.125 IN। অটোমেটিক একই সাইজ আসতেছে ভাই। কিন্তু আমাদের তো এখানে আমরা তো আমরা এখান থেকে ক্যানভাস সাইজ তো 0.125 নিছিলাম, তাই না? আমার সাথে সাথে কাজ করতেছেন আর কি ভাই আমি করতেছি। আপনার কি ঠিক আসতেছে? ওই যে আপনার যে সাইজ আসতেছে আমার ওই একই সাইজ আসছে ভাই। ঠিক আছে তো সব ঠিক আছে। জি ভাই। তো আমরা বাইরে নিয়েছি 0.125, ভিতরেও নিয়েছি 0.125, কিন্তু ভিতরে বেশি হবে কেন? এটা ক্যানভাসের সাথে মিলে না, কিন্তু এটাই ঠিক। কিন্তু মানে ক্যানভাসে চিকন দেখা যায় না, কিন্তু এটা যে একটু মোটা দেখা যায়, কিন্তু মাপ ঠিকই আছে। আগে করছি তাও এমন, এখনো তো এমন। তা আমি তো আগে মনে হচ্ছে দুইটা সেম সাইজই করতাম। আচ্ছা, আমরা ভিতরেরটা ঠিক রাখি, বাইরেরটা আমাদের হয়তো কম বেশি হতে পারে। 0.125 IN, 0.125 IN ওকে করলাম। করার পরে এখন আমরা এটা কর্নারে নিয়ে যাব। জাস্ট এই শেপটা আমরা নিচ্ছি হচ্ছে আমাদের এই যে এই মাপ রোলার যে গ্রিডটা আছে এটা হচ্ছে ঠিক করার জন্য। দেখুন এই যে দুই দিকে আমরা জাস্ট ম্যাচ করে দেব। এটা আবার এই কর্নারে নিয়ে আসবো, নিয়ে এসে জাস্ট এটা একটা টেনে দিব, উপর থেকে একটা টেনে দিব। ওকে, এখন এটা তো আমার কোনো কাজ নেই, এটা আমি জাস্ট ডিলিট করে দিলাম। এটা হচ্ছে আমাদের সেফ এরিয়া, অর্থাৎ আমাদের টেক্সট যে লেখাগুলো বিজনেস কার্ডে সেটা থাকবে এই এরিয়ার মধ্যে। আর আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইনটা সেটা চলে যাবে একদম এই পর্যন্ত, ঠিক আছে। যেন এখান থেকে কাটলে আমাদের আর মেইন যে ডিজাইন যেমন লোগো থাকতে পারে। আচ্ছা, ক্লাস এখনই অফ হবে, আপনারা আবার জয়েন দিয়ে